Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এর ঠিক নিচে এর অ্যাড্রেসটা এবং অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 11th March 2025-এ। On basis of the decision taken by the Admission Board of the Faculty of Arts, the university invites online applications for admission to the PhD academic program in different subjects under the Faculty of Arts in the academic session 2023-24 in compliance with the pertinent UGC Regulation 2022 and subsequent university regulation in this regard। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ফ্যাকাল্টি অফ আর্টস থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে 2023-24 সেশানে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান বি মেড অন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন অর স্টুডেন্ট পোর্টাল, এবং এখানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি নেক্সট দেখাচ্ছি আপনারা কোথা থেকে এই অ্যাপ্লিকেশান করবেন, এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে 11th March 2025 থেকে, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 28th March 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, নাম্বার অফ সিটস অ্যাভেলেবল ফর ইচ ডিপার্টমেন্ট ইজ মেনশনড এগেনস্ট বিলো। অর্থাৎ এখানে কিছু ফ্যাকাল্টির নাম দেওয়া আছে বা কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি অফ আর্টস থেকে কিন্তু শুধুমাত্র এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আমরা একটু সাবজেক্ট ওয়াইজ টোটাল সিট ভ্যাকেন্সিগুলো দেখছি, আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। ফার্স্ট দেখুন বেঙ্গলি থেকে টোটাল এখানে 23 অনেকগুলোই কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। তার মধ্যে ইউআর থেকে 10, ইউআর পিএইচ থেকে 1, ইডাব্লিউএস থেকে 2, এসসি থেকে 5, এসটি থেকে 1, ওবিসি এ থেকে 2 এবং ওবিসি বি থেকে 2 সিট আছে। বেঙ্গলি থেকে টোটাল এখানে 23 সিট আছে। নেক্সট দেখুন, ইংলিশ থেকে টোটাল এখানে 7 সিট আছে, এডুকেশান থেকে 2, ইকোনমিক্স থেকে 9, সংস্কৃত থেকে 8, ফিলোসফি থেকে 5, হিস্ট্রি 11, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে 5, পলিটিক্যাল সায়েন্স থেকে 8, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান থেকে 4। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। টোটাল এখানে 10টা ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলা হয়েছে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বা পিএইচ বা পিডাব্লিউডি, তাদের কিন্তু 5% করে রিডাকশন দেওয়া হয়েছে। নেক্সট, এছাড়াও আপনাদেরকে কিন্তু ইউজিসি নেট বা সিএসআইআর নেট কোয়ালিফাই করতে হবে, বা গেট সিট যে সমস্ত ন্যাশনাল এক্সামিনেশান আছে ওই সমস্ত ন্যাশনাল এক্সামিনেশান কিন্তু আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে, বা এমফিল ডিগ্রি করতে হবে এই মাস্টার ডিগ্রি কোয়ালিফাইয়ের সাথে সাথে। এই বিষয়টা কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে। দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, অ্যাডমিশন প্রসিডিওর ফর পিএইচডি প্রোগ্রামস। The admission will be made on the basis of performance in the interview or viva voice conducted by the concerned DRC in the viva voice or interview for admission to PhD program
qualifying marks will be 50%, 40% for SC, ST, OBC, EWS, PWD। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু যে অ্যাডমিশান না হবে ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের উপর ভিত্তি করে। আপনারা যদি 50% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারবেন, এবং এখানে যে মেরিট লিস্ট পাবলিশ হবে এই ইন্টারভিউর উপর কিন্তু ভিত্তি করে। নেক্সট দেখুন, এখানে রিজার্ভেশন অফ সিটস ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের রুল অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন ওই বিষয়ে কিন্তু এখানে কিছু ডিটেলস বলা হয়েছে। নেক্সট দেখুন, কোর্স ফি বলে দেওয়া হয়েছে আপনাদের এখানে। কোর্স ফিস হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারনাল স্টুডেন্টস আছেন তাদের কিন্তু 7,000 টাকা করে লাগছে প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এক্সটার্নাল স্টুডেন্টস আছেন তাদের কিন্তু 7,100 টাকা লাগবে প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ লাগবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, জেনারেল ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশান টু দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে ওই সমস্ত বিষয়ে এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই জেনারেল ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, সাবজেক্ট ওয়াইজ লিস্ট অফ দ্য অ্যাভেলেবল সুপারভাইজার্স উইথ দেয়ার এরিয়া অফ স্পেশালাইজেশনস ফর দ্য সেশন 2023-24। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু স্পেশালাইজেশন বলে দেওয়া হয়েছে এবং সুপারভাইজারের নামও বলে দেওয়া হয়েছে। যেমন দেখুন, ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে, এই বেঙ্গলির মধ্যে ফার্স্ট কিন্তু স্পেশালাইজেশনস এরিয়া অফ দ্য সুপারভাইজার্স অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে। ফার্স্ট কিন্তু নেম অ্যান্ড দ্য ডিজাইনেশন, এবং নেক্সট কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া আছে। প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে কী কী স্পেশালাইজেশনস আছে পাশে কিন্তু স্পেশালাইজেশনগুলো বলা হয়েছে। আপনারা এখান থেকে সুপারভাইজার ওয়াইজ যে স্পেশালাইজেশন ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এডুকেশান থেকে সুপারভাইজারের নাম অনুযায়ী কিন্তু স্পেশালাইজেশন দেওয়া হয়েছে। ইংলিশ থেকেও কিন্তু স্পেশালাইজেশনগুলো দেওয়া হয়েছে, ইকোনমিক্স থেকে। নেক্সট দেখুন, মাস কমিউনিকেশান অ্যান্ড ভিডিওগ্রাফি, হিস্ট্রি থেকে স্পেশালাইজেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, সংস্কৃত থেকে স্পেশালাইজেশনগুলো বলে দেওয়া হয়েছে, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, নেক্সট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু সুপারভাইজারের নাম এবং পাশে স্পেশালাইজেশনগুলো ডিটেলভাবে বলা হয়েছে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন, এবং নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাডমিশন শিডিউল ইন ডিটেলস উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ এখানে কিন্তু অ্যাডমিশন শিডিউল এখনও বলা হয়নি, পরে কিন্তু জানানো হবে। তাই আপনারা যারা এখানে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবং এটি ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই লিঙ্কটা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.rbu.ac.in। এই লিঙ্কটি হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বলে অপশন দেওয়া আছে, এবং প্রথমেই যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ আর্টস 2023-2024 সেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন, এবং ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানটি ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, কোন লিঙ্ক থেকে, ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন মেনু বাটন দেওয়া আছে। এখানে দেখুন ডান দিকে কিন্তু একটা মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে অনেকগুলো অপশানস দেখতে পাবেন। তার মধ্যে আপনারা এখান থেকে স্টুডেন্টসের পাশে যে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্ন অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা স্টুডেন্টস পোর্টাল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশান এই অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই পিএইচডি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন
ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়া আছে। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিউ অ্যাডমিশন ফর পিএইচডি ইন বেঙ্গলি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্টস অন দেওয়া আছে, অ্যাপ্লিকেশান এন্ডস অন দেওয়া আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু নামগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের সাবজেক্টটা আছে নাকি। এখান থেকে কিন্তু আপনাদের সাবজেক্টটা এখান থেকে দেখে নিয়ে নেক্সট আপনারা দেখতে পাবেন নিউ অনলাইন অ্যাডমিশান। এই নিউ অনলাইন অ্যাডমিশানের উপর আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন, কারণ এই ইউনিভার্সিটি খুব ভালো একটি ইউনিভার্সিটি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন। এবং এটি ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারাও আমাকে কমেন্টে জানান আপনারা কোন ধরনের ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান বা আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।